রুহানিয়ত ও জেহাদের সমন্বিত প্রয়াস, ইসলামী ছাত্র আন্দোলন, সাহাবাদের অনুসরণ। সাহাবারা মুত্তাকি ছিলেন, আপনাকে আমাকে তাকওয়া অর্জন করতে হবে। তারা খাঁটি মুমিন ছিলেন, আপনাকে আমাকেও ভেজালমুক্ত ঈমান নিয়ে বাঁচতে হবে। সাহাবায়ে কেরাম জাহেদ ছিলেন, ত্যাগী ছিলেন, আপনাকে আমাকেও সর্বোচ্চ ত্যাগ করতে হবে। সাহাবারা মুজাহিদ ছিলেন, আপনাকে আমাকেও মুজাহিদ হতে হবে। সাহাবারা দায়ী ছিলেন, আপনারা আমাকেও দায়ী হতে হবে। সাহাবারা নিজেদের চেয়েও অন্য মুমিনকে প্রাধান্য দিতেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আপনাকে আমাকেও আমার চেয়েও আমার সাথীকে, আমার ছাত্র ভাইকে, অন্য মুমিনকে প্রাধান্য দিতে হবে। আমি একটু কষ্ট করব, আমার ভাই একটু আরাম করবে। আমি আজকে নাস্তা খাবো না, আমার টাকা দিয়ে আমার ভাইকে নাস্তা করাবো। আজকে আমার ভাই বিছানায় শুইবে, আমি বসে থাকব। আমার যতটুকু আছে সাথী হিসাবে আমার ভাইয়ের সাথে শরীক করব। যেমন আনসাররা মুহাজিরদেরকে সবচেয়ে বেশি সাহায্য করেছিলেন, নিজের ঘরের অর্ধেক ভাইকে দিয়ে দিয়েছিলেন, নিজের জমির অর্ধেক ভাইয়ের জন্য ছেড়ে দিয়েছিলেন, নিজের খানাকে ভাগ করে তার ভাইকে খাওয়াইয়াছেন। ঠিক আপনাকে আমাকেও আমার সাথীকে প্রাধান্য দিতে হবে, আখলাকি হতে হবে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলবো না। ছাত্র আন্দোলনের কোন ছেলেরা মিথ্যা বলবে না, ওয়াদা খেলাফ করবে না। ইজা ওয়াদা ওয়াফা, ওয়াদা যা করবেন পালন করবেন। হারাম মাল কোনো অবস্থাতেই গ্রহণ করব না। আজকে বর্তমানে যত বিভেদ, যত মারামারি কাটাকাটি সব হারাম। যদি হারাম থেকে মানুষকে বাঁচানো যায় তাহলে এদেশ এমনিতে শান্ত হয়ে যাবে, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না। যদি হারাম থেকে বাঁচানো যায় তাহলে 80% রাজনীতিবিদরা রাজনীতি করবে না। আজকে যুবকরা কেন রাজনীতি করে? পাশ্চাত্য রাজনীতি টেন্ডারের জন্য, রাজনীতি কেন করে? চাঁদাবাজির জন্য, অবৈধ অর্থের জন্য না। ঈশা ছাত্র আন্দোলন রাজনীতি করবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে বাস্তবায়নের জন্য। ঈশা ছাত্র রাজনীতি কেন করবে? মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, মাজলুমের পক্ষে দাঁড়াবার জন্য, বিধবার পক্ষে থাকার জন্য, একজন এতিমকে সাহায্য করার জন্য, একজন মিসকিনকে সর্বোচ্চ খেদমত করার জন্য, অসহায়কে নিরাপদ স্থানে নেওয়ার জন্য ঈশা ছাত্র আন্দোলন রাজনীতি করবে। এই জন্য সরকারের দায়িত্ব। ইসলামী ছাত্র আন্দোলন নিজে গঠন হওয়ার ভিত্তিতে সমাজকে গঠন করতে চায়, নিজে তৈয়ার হওয়ার ভিত্তিতে সমাজকে তৈয়ার করতে চায়, নিজের সংশোধন হওয়ার ভিত্তিতে সমাজকে সংশোধন করতে চায়। আমি নিজে তৈয়ার হব না, নিজে কিছুই পারবো না, নিজে অসৎ চরিত্রে থাকবো, নিজে ডাকাত হব, খুনি হব, ধর্ষক হব। আমি সমাজকে ধর্ষণ মুক্ত করব, দুর্নীতি মুক্ত করব, চুর মুক্ত করব। এটা হয় না, এটা হবে না। আপনারা দেখেন 5ই আগস্টের বিপ্লব হয়েছিল, বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদা থাকবে না, ঘুষ থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে আবারও দুর্নীতি, আবারও চাঁদাবাজি, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও অবিচার। যে মিথ্যা মামলার জন্য আমরা আন্দোলন করেছিলাম, 5ই আগস্টে আবার গিয়ে দেখেন এই থানার মধ্যে হাজারো মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা। গিয়ে দেখেন যে ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আবারও সেই অফিসগুলো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি। আবারও ঘুষ শুরু হয়ে গেছে, আবারও জুলুম শুরু হয়ে গেছে। এর কারণটা কি?
কিয়ামত পর্যন্ত দল পরিবর্তন করবেন, কিয়ামত পর্যন্ত লিডার পরিবর্তন করবেন, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না।